ফর্ম 6 ঘিরে সিইও দফতরের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। 400 ফর্ম 6 নিয়েই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যেখানে ফর্ম 6 নিয়ে ফের একবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো সিইও দফতরের সামনে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এবং দিনভর যে খবর আপনাদেরকে দেখিয়েছিলাম যে যেভাবে সিইও দফতরের সামনে সেখানে এই বিক্ষোভ চলে এবং 400 ফর্ম 6 নিয়ে খড়গপুর থেকে সিইও দফতরে আসেন তারকেশ্বর রায়। তার বিরুদ্ধেই অভিযোগ, যেখানে শুভেন্দু অধিকারীর কনভয়ের সঙ্গে এসে ফর্ম জমা दिते चाय तारकेश्वर। ये तो गणतंत्र का तो हत्या हो रहा है। अरे जिसका नाम ओरिजिनल आदमी है, जो आदमी का नाम कट गया है, डिलीट हो गया है, वो नाम क्या चढ़ा नहीं सकता, आवेदन नहीं कर सकता। वो लोग बोल रहे थे जब फॉर्म 6 लेके आप आए थे, क्या बोलेंगे? बोलन झूठ बोल रहे हैं। আজকের যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে আসে দুপুরবেলা, তখন তার গাড়ির কনভয় থেকে একটা গাড়ি নামে এবং সেখানে তারকেশ্বর রায়, তার সন অফ বালা রাজু, নর্থ ভবানীপুর, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, সেই ব্যক্তি এবং তার সাথে আরও দুজন সহযোগী ব্যক্তি হাতে একটা বড় ব্যাগ নিয়ে এবং বাঁ হাতে ফর্ম 6 নিয়ে তারা ভিতরে প্রবেশ করছে। সেই সময় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের বাংলার মানুষের গণতন্ত্র রক্ষা করতে, বৈধ নাগরিকদের যাতে বাতিল না করে এবং অবৈধভাবে ভোটার যাতে অন্তর্ভুক্ত না হয় তার জন্য আমাদের নজরদারি দিতে বলেছিলেন। আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকারা এখানে নজরদারি চালাচ্ছিলাম। ফলে আমরা হাতে নাতে তাকে ধরি এবং তাকে ট্রেস করি। সে নিজে স্বীকার করে যে 400 ফর্ম 6 সে জমা করতে এসেছিল বিরোধী দলনেতার নির্দেশে। আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছিলাম যেখানে তারকেশ্বর রায়, যাকে নিয়ে গোটা বিতর্ক তৈরি হয়েছে এবং তার কাছে কিভাবে এই 400 ফর্ম 6 এলো এবং তিনি এই সিইও দফতরে এই ফর্ম 6 নিয়ে কি করছিলেন, সেখানে কেন এসেছিলেন, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে তারকেশ্বর রায়, যাকে ফর্ম 6 নিয়ে দেখা যায় যে সিইও দফতরে এসেছেন, তিনি কে? এই তারকেশ্বর রায়, তার কাছে এই 400 ফর্ম 6 এলো কিভাবে? একদমই, দেখো অভিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছিল, সিইওর সামনে থেকে তিনি এই নিয়ে একাধিক বক্তব্য রেখেছে এবং আজকে তার কিন্তু পুনরাবৃত্তি হলো। কারণ যেই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকালকে করেছিলেন, আজকে দেখা গেল যে সেই ফর্ম 6 নিয়ে প্রায় 400টি ফর্ম 6 নিয়ে 2 ব্যাগে করে এক ব্যক্তিকে আসতে দেখা যায় এবং যেমনটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে বা মহিদুল ইসলাম তিনি প্রেস কনফারেন্স করে যেমনটা তিনি দাবি জানিয়েছেন যে সেই ব্যক্তিকে দেখা গিয়েছে যে শুভেন্দু অধিকারী যখন এসেছেন তার কনভয়ের একটি গাড়ি থেকে তিনি নামেন, 2 ব্যাগ তাতে ফর্ম 6 ভরা, তিনি সিইও দপ্তরে ঢোকেন। সিইও দপ্তরে ঢোকার পরে সেই ফর্ম 6 তিনি জমা দেন এবং জমা দিয়ে তারপরে সেখান থেকে বেরিয়ে যান। এবং যখন এই পুরো বিষয়টা ঘটছিল সেই সময়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা সেই সময় সেখানে ছিল তারা কিন্তু এই ব্যক্তিকে ধরে ফেলে এবং ধরে ফেলে তার থেকে বয়ান নেয় এবং তাকে মারধর করে রীতিমতো এবং তার থেকে জানতে চাওয়া হয় সে কোথা থেকে এসেছে। সেই পুরো বিষয়টা যখন এই ব্যক্তি তাদেরকে জানায়, তার নাম জানায় তারকেশ্বর রায়, যার বাবার নাম হচ্ছে বালা রাজু এবং তিনি এসেছেন পশ্চিম মেদিনীপুর, খড়গপুর থেকে তিনি এসেছেন বলে এমনটাই তিনি বক্তব্য রাখেন এবং তিনি জানান যে তিনি ফর্ম 6 নিয়ে এসেছেন এবং শুভেন্দু অধিকারীর নির্দেশেই তিনি এসেছেন এই ফর্ম 6 সিইও দপ্তরে জমা দিতে বলে এমনটাই তিনি জানান। এবং তারপরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা ছিলেন এবং রীতিমতো হাতাহাতিতে নেমে যান, তারা মারধর করে সেই ব্যক্তিকে এবং সেই ব্যক্তি তিনি স্বীকার করেছেন বলে এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। এবং সেই অভিযোগ নিয়ে আজকে সিইওর কাছে পৌঁছে যায় এবং দুজন আধিকারিক অর্থাৎ
তৃণমূল কংগ্রেসের দুজন তারা যায় এবং দুজন তার মধ্যে মইদুল ইসলাম এবং সাবির আলী এই দুজন তারা যায় সিইওর কাছে এবং এই অভিযোগ তারা জানায় এবং তারা যেমনটা প্রেস কনফারেন্সে দাবি করেছে যে তারা পুরো ভিডিও এবং তাদের বক্তব্য, অর্থাৎ যে ব্যক্তি এসেছিল তারকেশ্বর রায় তার বক্তব্য রেকর্ড করে অভিযোগ হিসেবে জমা দিয়েছে সিইওর কাছে। অর্থাৎ গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন যে একাধিক ফর্ম 6 একদিকে যেমন এসআইআর করে সেখানে নাম বাদ দেওয়া হচ্ছে এবং অপরদিকে নাম এন্ট্রি করানো হচ্ছে ফর্ম 6 এর মাধ্যমে, নাম তোলা হচ্ছে নতুন নাম এবং তারা প্রত্যেকেই বিহার, ইউপি, মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গার তাদের নাম তোলা হচ্ছে এই ফর্ম 6 এর মাধ্যমে। সেই যে অভিযোগ তিনি গতকালকে করেছিলেন, আজকে তার সেরকমই একজন ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এমনটাই তারা দাবি করলেন এবং অবশেষে তারা সিইও দপ্তরে গেলেন এবং সেখানে অভিযোগ জমা দিয়ে তারা ফিরে এসে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন এবং এই তারকেশ্বর রায়ের নামে তারা অভিযোগ জানালেন এবং এই অভিযোগ শুধুমাত্র সিইও অফিসে নয়, একদম হেয়ার স্ট্রিট থানা থেকে আরম্ভ করে কলকাতার পুলিশ কমিশনার প্রত্যেকের কাছে সেই অভিযোগপত্র তারা পাঠিয়ে দিয়েছে বলে এমনটাই তারা দাবি করেন। তবে এই ব্যক্তি কে, কেনই বা এসেছিলেন 400 ফর্ম নিয়ে, যেমনটা তারা দাবি করছেন বা যেমনটা তারা বলছেন যে এই যে 400 ফর্ম একজন যদি ব্যক্তি আসে সেক্ষেত্রে সেটা বিএলএ হতে পারে, বিএলএও যদি আসে সেক্ষেত্রে কিন্তু 50টা ফর্ম অবধি তারা জমা দিতে পারে একজন বিএলএ। তাহলে 400টা ফর্ম একজন কি করে জমা দিতে পারে, এটা রুলস এবং রেগুলেশনের বাইরে বলে এমনটাই বারবার দাবি করছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং তারা বলেছেন যে আজকে এই অভিযোগ সিইওর কাছে জানিয়ে তারা বলেছেন যে এই আজকে যে ফুটেজ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ছবি, সেই ভিডিও সহ তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং তিনি এই পুরো বক্তব্যটাই লিখেছেন যে কারা এরা, কারণ যেখানে সেই ভিডিওতে কিন্তু কার্যত দেখা যাচ্ছে, তোমাকে জানিয়ে রাখবো ভিডিওতে দেখা যাচ্ছে যে ফর্ম 6 নিয়ে এক ব্যক্তিকে প্যান্ট শার্ট পরে সেখানে ঢুকতে এবং সেখানে আরো এক ব্যক্তিকে দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে একটা গেরুয়া কালারের একটি ওয়েস্ট কোট পরে তাকে ঢুকতে দেখা যাচ্ছে। এই যে পুরো বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার বলা হচ্ছে বা যারা তৃণমূলপন্থী বিএলওরা সেখানে ছিল সিইও অফিসের বাইরে তারাও বারবার যেটা দাবি করেছেন যে যতক্ষণ না সিইও এর সিসিটিভি ফুটেজ এবং কে বা কারা এসেছিল, এই কাদের নাম ফর্ম 6 এ নিয়ে এসেছিল তাদের পুরো তালিকাটা যতক্ষণ না প্রকাশ করছে ততক্ষণ অবধি কিন্তু তারা তাদের যে অভিযোগ বা তাদের যে দাবি তাতে অনড় থাকবে এবং তাদের এই যে অ্যাজিটেশন বা তারা এই যে সিইও অফিসের সামনে তারা যে বসে ধর্ণা দিচ্ছেন সেই ধর্ণাতেও তারা অনড় থাকবে এবং 1 এবং 2 তারিখ অবধি এই ধর্ণা চলবে যতক্ষণ না তারা সিসিটিভি ফুটেজ এবং পুরো ডিটেলস, যেটা গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলে গিয়েছিল যে যাদের ফর্ম 6 নাম আসছে বা ফর্ম আসছে সেই পুরো ডিটেলস এবং সিসিটিভি ফুটেজ কে বা কারা এসেছে এবং কতগুলো ফর্ম নিয়ে এসেছে সেই সমস্ত ফুটেজ যতক্ষণ না প্রকাশ্যে আনবে ততক্ষণ কিন্তু তৃণমূল কংগ্রেসরা যেমন বসে থাকবেন তাদের দাবিতে তারা যেমন অনড় থাকবেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও 1 বা 2 তারিখ তিনি আবারও যদি এই ফর্ম ডিটেলস এবং সিসিটিভি যদি না প্রকাশ হয় সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও সিইও দপ্তরে আসতে পারেন বলে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে গেছিলেন গতকালকে। একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো রিয়া তোমাকে। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি রিয়া মাঝি ছিলেন নিউজ রুম থেকে। অর্থাৎ এই যে ফর্ম 6 সেই ফর্ম 6 নিয়েই কিন্তু কমিশনের সঙ্গে শাসক দলের সংঘাত ক্রমশই বাড়ছে, কারণ ফর্ম 6 ঘিরে সিইও দফতরের সামনে সেখানে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং 400 ফর্ম 6 নিয়ে খড়গপুর থেকে সিইও দফতরে সেখানে যায় তারকেশ্বর রায় এবং শুভেন্দু অধিকারীর কনভয়ের সঙ্গে সে ছিল এবং সেখানে এই কনভয় থাকে একটি গাড়ি থেকে সে নামে এবং তারপরেই সে এই যে ফর্ম 6 তা জমা দিতে যায়, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে তারকেশ্বর রায়ের বিরুদ্ধে এবং তৎক্ষণাৎ তৃণমূলপন্থী বিএলওদের হাতে ধরা পড়ে যায় এই তারকেশ্বর রায়। আর যাকে নিয়ে এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে যে এই তারকেশ্বর রায় তার কাছে এই এত 400টি ফর্ম 6 তা এলো কিভাবে এবং তিনি সিইও দফতরে কেন এই ফর্ম জমা দিতে এসেছিলেন, তিনি এত ফর্ম পেলেন কোথা থেকে, একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে এই তারকেশ্বর রায়কে কেন্দ্র করে।
আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে আরেক প্রতিনিধি রয়েছেন। সত্য, এই মুহূর্তে যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে এই তারকেশ্বর রায়কে কেন্দ্র করেই, কারণ 400 ফর্ম 6 নিয়ে তিনি সিইও দফতরে গিয়েছিলেন। দেখো, একেবারেই তাই। 400-র বেশি ফর্ম 6 নিয়ে তিনি সিইও দপ্তরে গিয়েছিলেন এবং তারপরেই কিন্তু তাকে ওখানে অবস্থানরত যে সমস্ত বিএলওরা ছিলেন তারা, তারপর তিনি যখন বেরিয়ে আসেন তাকে কিন্তু সরাসরি তারা জিজ্ঞাসা করেন এবং প্রশ্নের মুখে পড়তে হয় তাকে, এবং তিনি কার্যত স্বীকার করে নেন যে তিনি এরকম 400-রও বেশি ফর্ম 6 তিনি নিয়ে গিয়েছিলেন। এবং গোটা ঘটনায় যার পর নাই কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন বাইরে অবস্থানরত যারা বিএলও ছিলেন তারা, এবং সেক্ষেত্রে কিভাবে তিনি এই ফর্ম 6 কেন তিনি এই সিইও দপ্তরে নিয়ে এলেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ফর্ম 6 এর বিষয় নিয়ে পরবর্তী সময়ে বিএলওদের যে বিক্ষোভ চলছিল সেটা আরো নতুন মাত্রা পায় এবং তাকে রীতিমতো কিন্তু হেনস্থা করা হয়। তিনি যখন বাইরে বেরিয়ে আসেন তখন গোটা ঘটনা নিয়ে কিন্তু ওখানে উপস্থিত যে সমস্ত বিক্ষোভরত বিএলওরা ছিলেন তারা প্রশ্ন তুলতে শুরু করেন যে গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুলেছিলেন যে সিইও দপ্তরে বিপুল সংখ্যক এই ফর্ম 6 জমা করে রাখা হয়েছে, কিসের উদ্দেশ্যে এই ফর্ম 6 রাখা হয়েছে সেই বিষয়ে যেরকম তিনি প্রশ্ন তুলেছিলেন, অভিযোগ জানিয়েছিলেন, এবং সেই বিষয়টা কিন্তু আজকে আরো একবার প্রকাশ্যে চলে আসে। এই তাকে যখন এই বিএলওরা যখন জিজ্ঞাসা করেন এবং তার প্রশ্নের উত্তরে কিন্তু তিনি কার্যত স্বীকার করে নেন যে ফর্ম 6 তিনি নিয়ে এসেছিলেন সিইও দপ্তরে। ধন্যবাদ সত্য তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।